भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स कथञ्च पना भिक्खवे भिक्खु काये कायानुपस्ये विहरति इदा भिक्खवे भिक्खु अरण्यगतो वा रुक्कमूलगतो वा शून्यागारगतो वा निषीदति पल्लङ्कं ऊजुं पनिदाय परिमुखं सातिं उपट्टपेत्वा सो सतो वा अस्ससति सतो वा पस्ससति दिगं वा अस्ससन्तो दिगं अस्ससमिति भजनति दिगं वा पश्सन्तो दिगं पश्समिति भजनति रत्सं वा अस्सन्तो रहस्यं अस्समिति भजनति रत्सं वा पश्सन्तो रहस्यं पश्समिति भजनति सम्भाकाय परिसंवेदी अस्ससिस्समिति सिक्खति सम्भाकाय परिसंवेदी पस्ससिस्समिति सिक्खति पस्सम्भायं कायसंकारं अस्ससिस्समिति सिक्खति पस्सम्भायं कायसंकारं पस्ससिस्समिति सिक्खति एतेन सत्सवाज्येन सोतिते होतो सब्बदं एतेन सत्सवाज्येन सम्बदुं गम्बाय रोगान्तराय उपद्रवा विनाशतु एतेन सत्सवाज्येन होतु ते जयमङ्गलन्ति। পুরাতন রূপগড় ত্রিরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত সপ্তাহব্যাপী চিত্ত দমন বা মনের নিয়ন্ত্রণ প্রশিক্ষণ কোর্সে প্রারম্ভিক বা উদ্বোধনী আনুষ্ঠানিকতায় উপস্থিত চিত্ত দমন প্রশিক্ষণ কোর্সের পরিচালক স্নেহভাজন জ্যোতি শান্ত স্থবির
জ্যোতি আনন্দ স্থবির, উপস্থিত জ্যোতি কুশল স্থবির, শ্রামণবৃন্দ ও সাধক সাধিকা, উপাসক উপাসিকা মণ্ডলী, ওনারা ইতিমধ্যেই কর্মস্থান গ্রহণ করছেন। কি গ্রহণ করছেন? কর্মস্থান। কাজিয়া এই স্থানের মধ্যে কর্মস্থান গড়িবার মতো যে একটা উপযুক্ততা সৃষ্টি হয়ে ইয়ানোর মূল আয়োজক হইতে অত্র বিহারের যিনি পরিচালক স্নেহভাজন জ্যোতিপ্রিয় স্থবির এবং গ্রামের সর্বস্তরের উপাসক উপাসিকা, দায়ক দায়িকা এবং যারা যুবক যুবতী আছে তারার মধ্য দিয়ে না আজ আর এই সুন্দর একখান ধ্যান কোর্সের আয়োজন, যে আয়োজনের মধ্যে প্রায় 100 সাধক সাধিকা অংশগ্রহণ করি মনের শান্তি, সুখ এবং দুঃখমুক্তি সৃষ্টি বা ফাতি অর্জন করিবার মতো সুযোগ লাভ হই। তো বিশেষ করে জ্যোতিপ্রিয়র সাথে অত্র বিহারের মধ্যে যারা ভিক্ষু শ্রামণ আছে তাদের অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর আয়োজন। তো বিশেষ করে প্রত্যেকের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং পুণ্যদান করি যারা আয়োজন করছে এবং যারা ইয়ান পরিচালনা করিবার লাই অংশগ্রহণ করছে, সার্বিকভাবে সহযোগিতা করে এবং যারা সাধক সাধিকা গ্রাম তথা অন্যান্য গ্রামত্ব অংশগ্রহণ করি এই জ্ঞান কৌশলে সার্থক করছি, তাদের সকলের প্রতি পুণ্যময় শুভ আশীর্বাদ জ্ঞাপন করি। তো সাধক সাধিকা দান করণ, শিল পালন করণ বা গ্রহণ করণ, সমাধি চর্চা করণ, সব ক্ষেত্রে শ্রদ্ধা প্রয়োজন। কি প্রয়োজন? শ্রদ্ধা সম্পদ প্রয়োজন। শ্রদ্ধা সম্পদ যদি না থাকে দানও নইব, শিল পালনও নইব, সমাধি ধ্যান ভাবনা স্বচ্ছ নইব। সমাধি ধ্যান ভাবনা একই শব্দ, একাত্মবোধক শব্দ। সমাধি হলে ধ্যান বোঝা যাব, ধ্যান হলে সমাধি, ভাবনা হলে ধ্যান, ধ্যান হলে ভাবনা। তাহলে কি লাগিব রে? শ্রদ্ধা লাগিব। শ্রদ্ধা সম্পদ অতীব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। তো যারা তো শ্রদ্ধা সম্পদ উৎপন্ন হইব এটারাই যথাযথ প্রক্রিয়ায় নিয়ম এড়ে ধ্যান করি বলে যা নিয়ম আছে তারাই একমাত্র সঠিকভাবে নিয়ম পালনের মধ্য দিয়ে ধ্যান চর্চা করতে পারবে। যারা তো শ্রদ্ধা নাই, যারা শ্রদ্ধা দুর্বল, তারার পক্ষে কি সম্ভব নয়? ধ্যান চর্চার নিয়ম মাফিক সম্ভব নয়। ইতারায় উশৃঙ্খল করিব, বিশৃঙ্খলা করিব এবং ইতারা পরিচালক তথা গুরুর কথারে যথাযথভাবে গৌরব সম্মান মূল্যায়ন করিব। তো এ কারণে কি সম্পদ দরকার? শ্রদ্ধা সম্পদ দরকার।
একজন কৃষক সাজ করতে গেলে একখণ্ড জমির প্রয়োজন, ঠিক না? শুধু জমি তাই লইব, জমি উর্বর করিব। কি করিব? অনুর্বর হইলে জমি থাকিলে সাজ করা যাবে না, ফসল ফলা সম্ভব হবে না, সম্ভব নয়। অনুরূপ ভাবে একজন ধ্যান আচার্য যারা ধ্যান সাধনা করিব, তারা তো যদি সেই শ্রদ্ধার মধ্য দিয়ে মনের উর্বরতা না থাকে, মনের উর্বরতা না থাকে, তাহলে ওই কৃষক যেন ভালো ফলন ফলাইতে পারিব, ওই গুরুও ভালো ফলন ফসল ফলাইতে পারত নয়, পারিবে না, না পারিবে না। তাহলে আরা ধর্ম শ্বাস করিতে যদি যারা ধর্ম চর্চা করে তারা যদি শ্রদ্ধা সম্পন্ন, তারা কি হয়? শ্রদ্ধা সম্পন্ন। শ্রদ্ধা সম্পদে উর্বর হয়। কি হয়? উর্বর। তো এরা অংশগ্রহণকারীর মধ্যে অধিকাংশ যুবক যুবতী, ঠিক না? এবং যুবকের নিচে যারা শিশু আছে, শিশু শ্রেণীর মধ্যে অনেকেই অংশগ্রহণ করছে। খুব সুখবর, খুব ভালো খবর, হ্যাঁ, খুব ভালো খবর। কিন্তু ইয়ে যদি রক্ষা করতে পারে তাহলে ভালো খবর আর থাকতো নয়, ভালো সুখবর হইতো নয়। তাহলে সুখবর ভালো খবর তখনই সার্থক হইব যখন যুবক যুবতী হল, শিশু হল, তারা বীর্যের সাথে উৎসাহের সাথে উদ্দীপনার সাথে ধ্যান সাধনা চালাই যাবে। ধ্যান করণ এত সহজ নয়, কঠিন। ধ্যান করণ এত সহজ বিষয় নয়, কঠিন। দান করণ যতটুকু সহজ, শিল্পালঙ্করণ তার চেয়ে আরো কঠিন। শিল্পালন যত সহজ, তার চেয়ে ভাবনা করা আরো কঠিন। হ্যাঁ, দান করা কঠিন, তার চাইতে শিল্পালন করা আরো কঠিন, তার চাইতে ভাবনা করা আরো কঠিন, আরো বেশি বেশি কঠিন। তো কর্মস্থান বলতে ধ্যানের বিষয়। কর্মস্থান অর্থ কি? ধ্যানের বিষয়। এটা ফালির মধ্যে হয় কি হইয়ে খাম্মার টানা, ফালির মধ্যে কি হয়ে দে? খাম্মার টানা। খাম্মার টানা বাংলা হইলে কর্মস্থান, ইয়ার অর্থ হইলে ধ্যানের বিষয়। বৌদ্ধ ধর্মের মধ্যে সমত ধ্যানের বিষয় হওয়া আছে 40, হওয়া আছে 40। তন্মধ্যে মাত্র উগ্র গ্রহণ করছে রাজি হওয়া উগ্র। 40-এর মধ্যে যেখন উগ্র গ্রহণ করলে কি হইব? দুঃখোত্তর মুক্তির হেতু সৃষ্টি হইব। 40-এর মধ্যে বেগুন একই সাথে স্বচ্ছ করা সম্ভব নয়। যেখানে উগ্র গ্রহণ করি এবার স্বচ্ছ করলে কি হইব? দুঃখ মুক্তির হেতু জাতীয় সৃষ্টি হইব, ঠিক না? যেন উগ্র বড় বানতে মায়ানমার বার্মার আর কি না, অনেক বড় বানতে ধ্যান গুরু মাহাজি সিয়ালো, এটা উদাহরণ দিই। উগ্র সৌরবর কি ফুসফুরে আর কি, এবার
চতুর্দিকে পানি লইয়ে না খাইলে তৃষ্ণা মিটাইতে পারিব না পারিব না পারিব ফোরের চারিটা হতে তো পানি লইয়ে না খাইলে তৃষ্ণা মিটাইতে পারিব না পারিব কারণ পানিতে ডলিয়া হ্যাঁ উত্তর দিয়ে লইলো ডলিয়া দন দিয়ে লইলো ডলিয়া পশ্চিম দিয়ে লইলো ডলিয়া হ্যাঁ পূর্ব কোনো দিয়ে লইলো ডলিয়া দক্ষিণ কোনো দিয়ে লইলো ডলিয়া পানি তো একই একটু যদি যখনই কি হয় যখনই দিকুন পানি লইয়ে না স্নান করে পিপাসা মিটাইতে পারিব এবং স্নান করতে চাইলে স্নান করিতে পারিব অনুরূপভাবে 40 প্রকার সমত দিয়া সরোবর পুষ্করণী সদৃশ্য যেখন অজ্ঞা মাধ্যম করি দুঃখোত্তম মুক্ত হইতে পারিব কেন না দুঃখোত্তম মুক্তি লাভ করতে পারিব তো যারা এটা সাধক সাধিকা আসছে ইতে রাখবো গ্রহণ করবে ধ্যানের বিষয় এই বলতে কি আনাপানাসাতি ইবে কি আনাপানাসাতি জগতের মধ্যে যারা বুদ্ধি উৎপন্ন হয় কি ধ্যান করিয়ে না বুদ্ধি জ্ঞান লাভ করে আনাপানা স্থিতি সাধনার মধ্য দিয়ে না কি লাভ করে বুদ্ধত্ব লাভ করে কি ভাবনার মধ্য দিয়ে আনাপানা শ্বাস প্রশ্বাস আনাপানা সাথী ইংরেজিতে ফালি বাংলা বলতে শ্বাস প্রশ্বাস স্মৃতি শ্বাস প্রশ্বাস স্মৃতি শ্বাস প্রশ্বাস অর্থ কি শ্বাস অর্থ নিয়াস গ্রহণ করণ প্রশ্বাস অর্থ নিয়াস ত্যাগ করণ আরা প্রতিনিয়ত ত্যাগ করি না গ্রহণ করি না হিসাব আছে না নাই নাই এখন আজিয়া যে আরা কর্মস্থান গ্রহণ করছি হিসাব তাহাম করিব কি তাহা করিব হিসাব তাহাম করিব ধ্যান হনে করে দে ধ্যান হনে করে হ্যাঁ ধ্যান গড়ে দে হন ব্যক্তি নয় কেন না হন ব্যক্তি নয় স্মৃতি ধ্যান করে দে হনে ধ্যান করে দে স্মৃতি ধ্যান করে দে স্মৃতি ফালি হইল দে সাথী আনাপানা সাথী এই সাথী অর্থ হইলে স্মৃতি তাহলে স্মৃতি অর্থ খেয়াল রাখা স্মৃতি অর্থ কি রাখা খেয়াল রাখা স্মৃতি কিয়ের মতো গাঢ়ের মতো কিয়ের মতো গাঢ় ঠার হয় প্রহরীরে পাহারাদারে গাঢ় হয় কেন না যেন উগা ব্যাংকের মধ্যে উগা প্রহরী থাকে না থাকে বন্দুক উগা লইয়ে না সিকিউরিটি থাকে না থাকে হিলে থাকে দে সময় করে দে হন হারাম মানুষ ঢুকিয়ে না হন টিয়া বসিয়া লোটপাট করেননি মানে ইয় অনুরূপভাবে স্মৃতি হইল দিয়ে গাঢ় সদৃশ্য সিকিউরিটি সদৃশ্য পাহারাদার সদৃশ্য অর্থাৎ শ্বাস যে গ্রহণ করির স্মৃতি তাহন করিব শ্বাস যে ত্যাগ করির স্মৃতি তাহন করিব এতদিন আর জীবনভর স্মৃতি রাখি নিয়ে এখন রাখন করিব এখন কেন করা করিব রাখন করিব শ্বাস নিচ্ছি জানি শ্বাস ফেলছি জানি শ্বাস গ্রহণ করছি জানি শ্বাস ত্যাগ করছি জানি শ্বাস শরীর জানি
শ্বাস লইর জানি জানা ভরিব হনে জানিব দে স্মৃতি নজানিলে স্মৃতি সাধনা নইব ধ্যান ভাবনা নইব। হ্যাঁ, বুঝা গিয়ে না? তাহলে এখন হইতে ঠেঙ্গুরি বয়ন করিব দে ধ্যান আসন ঠেঙ্গুরি লন করিব দে মেরুদণ্ড সোজা। 1 নম্বর হল কি মেরুদণ্ড সোজা। তারপরে হল যে বসা স্বাভাবিক স্বাভাবিকভাবে বই না মেরুদণ্ড ঠেং করা করিব সোজা করা করিব। ডান হাত বাম হাতের উপর তোলা করিব। ডান পায়ের উপর বাম পায়ের উপর তোলা করিব। হ্যাঁ, বুঝা গিয়ে না? মেরুদণ্ড ঠেং করা করিব সোজা করা করিব। মেরুদণ্ড বেহা হইলে হইতো নয়। তখন স্বাভাবিকভাবে বই না ঠেং করা করিব বাম পায়ের উপর বাম হাতের উপর ডান হাত তোলা করিব। তো তুলিয়ে না নাক সোজা হয়ে যাইবে। নাকিবার সোজা হইলে খেয়ে নেব মেরুদণ্ড সোজা করলে নাকিবার মধ্যে পানি দিলে আতর মধ্যে পড়িব। কটে পড়িব আতর মধ্যে পড়িব আতর কোষণ মধ্যে পড়িব। আর যারা এভাবে বইন্য পারি তারা যদি টোলত বইয়ে চেয়ারত বইয়ে অসুবিধা নেই কেন না? হ্যাঁ, যারা এভাবে বইন্য পারিব যে যেভাবে পারে এভাবে বইয়ে না কিন্তু শ্বাস প্রশ্বাসের প্রতি কি রাখা করিব স্মৃতি রাহন করিব। কি রাখা করিব স্মৃতি রাখা করিব। শ্বাস নিচ্ছি শ্বাস ফেলছি শ্বাস লই জানির শ্বাস ফেলার জানির শ্বাস গ্রহণ করির জানির শ্বাস ত্যাগ করির জানির। ঠিক না? তাহলে এভাবে ধ্যান সাধনা ছলাই অঙ্গ করিব। হ্যাঁ, তারপরে খ্যাঙ্করণ করিব তাহারা তুন হতা হম করিব। হতা খ্যাং করা করিব দে হম হতা হম একেবারে নকই ফেললে বেশি বালা। হ্যাঁ, যদিও বা স্বভাব ধর্ম ধরে রাখিতে পারলে তাহলে অল্প হইয়ে না সারি ফেলা পড়িব। বেশি হতা হওয়া ধ্যানের মধ্যে অন্তরায়। ধ্যানের কি অন্তরায়। আর 1 জন 2 জন 3 জন বই না গম মারছি না মারে এতদিন ধ্যানের মধ্যে আয় না যদি গম মারা নচলিব। কি করা নচলিব? গম মারা চলিত নয়। 2 জন একখান দিয়ে বই না হতা হওয়া চলিত নয়। তাহলে বলতে কি সঙ্গ প্রিয়তা ত্যাগ বরণ করিব। কি ত্যাগ করা করিব দে সঙ্গ প্রিয়তা অর্থাৎ সঙ্গী সাথী ফাইলে ভালো লাগে দিয়ে ত্যাগ করা করিব দে। কেন না ইয়েন ফাইলে ভালো লাগে দিয়ে খ্যাং করা করিব ত্যাগ করা করিব। আহার পরিমিত এটা রাতি হানা নচলিব। রাতের হানা একটু কিছুক্ষণ আগে দেখালে এতে দেখি নি। হ্যাঁ, দূর চলিব দে রাতির হানা। কেন বেইনের হানা 2 জন হানা দিব দে নিরামিষ। কি দিব দে নিরামিষ দিব দে। হ্যাঁ, ইউন খাইয়ে না সন্তুষ্ট তাহন করিব। ইউন খাইয়ে না খ্যাঙ্গারা করিব সন্তুষ্টি পরায়ণ করিব। শান্তুষ্টি পারামা দানা বুদ্ধ হদ্দে সন্তুষ্টি পরম ধন। সন্তুষ্টি পরম ধন। সন্তুষ্টি নভাইকে আর তুন লোভ আছে। কি আছে? আসক্তি আছে, ক্রোধ আছে, রাগ আছে, গুসা আছে। এ হারণে সন্তুষ্ট করেন অন্য বাড়ি খানা খাইতে গিয়ে
জিব্বা বেজার হইলে রাগ হইব না নহইব? রাগ উৎপন্ন হইব না নহইব? রাগ উৎপন্ন হয় না নয়? ইয়ান ত্যাগ করা পড়িব। ঠ্যাং করা পড়িব, ত্যাগ করা পড়িব। বেশি বালা হইলেও আসক্তি উৎপন্ন অন্য পারিব, ইয়ানো কি করা পড়িব? ত্যাগ করা পড়িব। হ্যাঁ, এই ধ্যানর ইন হল যে মৌলিক বিষয়। ইন যদি রক্ষা করি না পারে তাহলে ধ্যানর কি হইব? অন্তরায় হইব। তো সবসময় আই কিল্লা সিরে ইয়ে সচেতন তখন করিব। কিল্লা সিরে ধ্যান করি পেলায়, কিল্লা সিরে ধ্যান করি পেলায় ইয়ান সবসময় মনের মধ্যে সচেতনতা রাহন করিব। কেন না? তারপরে চক্ষু, চক্ষু চক্ষু মানে কি? চকিরি, কর্ণ, নাসিকা, জিব্বা, খায়বা ত্বক, মন, এই সর ইন্দ্রিয়রে সংযত করা পড়িব। কি করা পড়িব? সংযত করা পড়িব। আগে চোখে কে বিলবিলাই রে বিলবিলানি নচলিব। যদি চলে আসক্তি উৎপন্ন হইব। কি উৎপন্ন হইব? আসক্তি উৎপন্ন হইব, লোভ উৎপন্ন হইব। কেন না? আসক্তি উৎপন্ন হইব, লোভ উৎপন্ন হইব, হিংসা, ক্রোধ, গোসা উৎপন্ন হইব। ই নতুন মুক্ত রাখি পেলাই চোখ সংযত করা পড়িব, খানরে সংযত করা পড়িব, জিব্বারে সংযত করা পড়িব, নাগরে সংযত করা পড়িব, খাইবা দেহরে সংযত করা পড়িব, মনরে সংযত করা পড়িব। কেন না? আহারা যে সমস্ত এটা ধ্যানের মধ্যে হাতকর্ম করছুম, হাতকর্ম কি? পায়খানা ফেসরাব আছে, কি আছে? পায়খানা ফেসরাব আছে, খানা আছে, উড়ক বড়ক আছে, হসদুন আছে। হ্যাঁ, ইউন খেঙ্গুরি করা পড়িব আস্তে আস্তে, ধীর স্থির ভাবে, সংযত ভাবে গরম করিব। ছটফট তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করি কি করা না যাইব? হনা হাস সম্পাদন করা না যাইব। তাহলে ইন যদি ইনের বিপরীত যদি করতে গেলে কি নইব? ধ্যান নইব, ধ্যানর অন্তরায় হইব। কেন না? তাহলে ধ্যানের অন্তরায় করতেছি না নাকি ধ্যান লাভ করতেছি রে? ধ্যান লাভ করছুম দে। ধ্যান লাভ করলে কি হইব দে? সুখ হইব দে। ধ্যান লাভ করলে কি হইব দে? সুখ কান হইব, শান্তি আন হইব, দুঃখতুন মুক্তির হাতীয় সৃষ্টি হইব। এ জন্মের মধ্যে যদিও আমরা দুঃখতুন মুক্ত হইন পারি, হাতীয় সৃষ্টি হইব। কেন না? তাহলে আরা অতীত বাদ দিয়া পড়িব। আরা যারা ধ্যান করতে আসি, কি করতে আসি রে? ধ্যান করতে আসি। শুধুমাত্র স্মৃতি রাখা পড়িব দে। স্মৃতি রাখানোর মন উদ্দেশ্য মূল লক্ষ্য হল যে মন্নানরে নিয়ন্ত্রণ করন। মন্নানরে কি করন? নিয়ন্ত্রণ করন। এত লাভে চিত্ত দমন। কি দমন? চিত্ত মানে কি? মন। চিত্ত মানে কি? মন। এই মন্নানরে দমন করি পেলাই, নিয়ন্ত্রণ করি পেলাই স্মৃতি সাধনা। কি সাধনা? স্মৃতি সাধনা। তাহলে এই মন্নন যদি নিয়ন্ত্রণ করে কি বোধে? মাইন্ডের অর্থাৎ মাইন্ড অর্থ কি? মন। মাইন্ডের ক্লিনিং সিস্টেম। মাইন্ডের কি সিস্টেম? ক্লিনিং সিস্টেম। দুয়ার জিনিস এটা কি হইব? আরা যারা ধ্যান করতেছে আরা উপকার হইব। যারা ছাত্রছাত্রী, হ্যাঁ, এবং মানুষ জীবনের মধ্যে যারা হাজ কর্ম প্রতিনিয়ত আরা তো হাজ কর্মকরণ করে, হাজের মধ্যে বলয় না নয় কিয়ের হারণে? খেয়ালর হারণে। খেয়ালর অন্যমিক কেউ গিলে গই হাম বলে যায় গই গত হদ্দু নেলি সকলে আমরা আদি সাধ্যে জিনিস এখানে নোয়ারে আবার যা করে না করে কিয়ের অভাব? স্মৃতির অভাব। কিয়ের অভাব? স্মৃতির অভাব। তো স্মৃতি বা হঠাৎ থাকে দে ব্রেইনত
ব্রেনের কুলিং সিস্টেম। ব্রেনের কি সিস্টেম? কুলিং। কুলিং অর্থ কি? ঠান্ডা। ব্রেনের ঠান্ডা রাখি পেলাই, মন্নানোর পরিষ্কার করি পেলাই। ক্লিনিং মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন করি পেলাই, মন্নানোর শুদ্ধ পবিত্র করি পেলাই ধ্যান। ধ্যান কিনলাই ব্রেইন ঠান্ডা রাখি পেলাই। ব্রেইন ঠান্ডা রাখিলে দিনের হাজকর্ম লেখাপড়া সব কিছু ঠান্ডা, গরম নহব। কি হইব? ঠান্ডা হইব, গরম নহব। কেন? মন্নান পরিষ্কার থাকিব। তাহলে ধ্যান কিনলে কইছম দে ব্রেইন ঠান্ডা করি পেলাই, ব্রেইন ঠান্ডা করি পেলাই, মন্নানোরে পরিষ্কার করি পেলাই। বুঝা গিয়ে না হন? হ্যাঁ, বুঝা গেলে বালা। তুই করতে গেলে মন্নানোরে বর্তমান রাখি পেলাই, খড়ে রাখি পেলাই বর্তমানত। বর্তমান মানি এখন আর কি? বর্তমান মানি এখন। হ্যাঁ, নাও অ্যান্ড হিয়ার। নাও অ্যান্ড হিয়ার। এখন এখানে, এখন এখানে। কোথায়? কোথায়? হারা খড়া হন চিরত্ন বৌদ্ধ বিহারের সংক্রমণশালার মধ্যে আর এখন আসি না নাই? আসি তো না এর দূর তাইলে নবে তোর আরো সংক্ষেপ লইয়া পড়ব। তাহলে আর দেহর ভিতরে আসি না নাই? দেহর ভিতরে তাহন পড়ব, হরের ভিতরে তাহা পড়ব, দেহর ভিতরে তাহা পড়ব। আবার দেহর তো হরে পড়ব শ্বাস প্রশ্বাসের মধ্যে মন্নানরে লইয়া পড়ব। কেন না? তাহলে বাড়ি ঘর স্কুল কলেজ বাজার কেন ব্যাগ কিছু ত্যাগ করি মন্নান এখন হরে সংক্রমণ সালাদ। মন্নান এখন হরে 3.5 দেহর মধ্যে। মন্নান হরে কেমদে? শ্বাস প্রশ্বাসের মধ্যে হরে শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস হচ্ছে কি? গৃহস্থ চিত্ত। কি চিত্ত? গৃহস্থ চিত্ত। এই গেহের মালিক হল দে শ্বাস প্রশ্বাস। এ দেহের মালিক হন শ্বাস প্রশ্বাস। এ দেহের মালিক কুশলায়ন বানতে নয়। কেন না? আয় আর দেহর মালিক নয়। কেন না? হ্যাঁ, তাহলে যার যার দেহর মালিক হল দে শ্বাস প্রশ্বাস। শ্বাস শ্বাস লইয়ে দিবা, বাইর নইলে মরিব না বাঁচি থাকব? মরিব। শ্বাস লইয়ে দিবা, যদি বাইর নইলে মরিব না বাঁচিব? বাইরে দিবে, যদি নডুকিলে মরিব না বাঁচিব? তাহলে দেহর মালিক কন শ্বাস প্রশ্বাস। তাহলে কত গুরুত্বপূর্ণ জিনিস। আর জীবনের মধ্যে হনদিন চিন্তা করছি, হনদিন চিন্তা করছি। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস হলে আর হনদিন জাননি, বুঝছি, উপলব্ধি করছি সম্ভব নয়। কেন না? তাহলে আর এখন জানিবার লাগছি। কি লাগছি রে? জানিবার লাগছি, বুঝিবার লাগছি, উপলব্ধি করিবার লাগছি। হারে নিজেরে, হারে নিজেরে, অন্য কি হরে নয়। হারে নিজেরে নাকি অন্য কি হরে জানতে আসি রে? অন্য কি হরে জানতে আইলে লোভ আইব, অন্য কি হরে জানতে আইলে রাগ আইব, গোসা আইব। কেন না? এত লাই নিজেরে জানিলে জ্ঞান উৎপন্ন হইব। নিজেরে জানিলে কি উৎপন্ন হইব? জ্ঞান উৎপন্ন হইব। নিজেরে জানিলে কি উৎপন্ন হইব? জ্ঞান উৎপন্ন হইব। এ কারণে বুদ্ধ হদ্দ অতীতবাদ ভবিষ্যৎবাদ। কারণে তাহা করিব বর্তমান মুহূর্ত। ধ্যান ধ্যানের সময় দে মুহূর্ত। ধ্যানের সময় হন না মুহূর্ত। মানে হই ফেলে দিব নয়, হই দিবা। কেন না? হইম দিব নয়, হই ফেলে দিব নয়, হই দিবা, হইম দিব নয়। কেন না? ইয়ান হল আর জীবন। ইয়ান হল কি? আর জীবন। অতীত গিয়ে গই, অতীত আর আছে না? আর ভবিষ্যৎ আর ওইবে না নয়? বিশ্বের আছে না? বিশ্বের আছে না? অনিশ্চিত। অনিশ্চিত না না? তাহলে এত লাই অতীতবাদ ভবিষ্যৎ বাদ। তোমার আরে কিন্তু সাম্যলন বালা লাগে। সাম্যলে কিন্তু এলে হতাশ হলি তারা একবারে মানে খুব বালা করে ফোনে মন দি তারা বেগম বুঝি ফেলে কি রে বেগম বুঝি ফেলে ভাববা হয় তারা তো বালা করে শুননি। কিন্তু অদা অদা
পানি হাইব কি হাইব অত কি হায় পানি হাই কি পানি গোলা পানি পরিষ্কার পানি নয় পরিষ্কার পানি হাইলে তো বালা কেন না তোমার মনত জেঙ্গুরি ফুনতে লাগিও হা করতে লাগিও মনত তোমার এই ধ্যানের মধ্যে বহুত উন্নত হয়ে যাবে কেন না ঠিক না তাহলে বর্তমান আয় আর আজিয়া দেশে না বেশি হইতাম না কেন এইটুকু হই শেষ করে দিন তো আয় আর তো বধুয়া শ্লোক আছে শ্লোক কোন একখানা করে তোমার হইম ইবা তোমার মনের মধ্যে রাখিবা আমি এখন এখানে আছি আমি এখন এখানে আছি সব সময় খেয়ালিয়া রাখা বলো আমি এখন এখানে আছি এখন আছি দেয়ানে আছি এখন আছি দেয়ানে আছি কারণ ধ্যান করলে চিত্ত স্থির হয় ধ্যান ধ্যান মন শান্ত হয় ধ্যানে মন শান্ত হয় ধ্যান করলে মন সংযত হয় ধ্যান করলে মন সংযত হয় ধ্যান করলে মন সুরক্ষিত হয় আবার স্থির চিত্তে সত্য দর্শন হয় কি দর্শন হয় সত্য দর্শন হয় শান্ত মন সমাধি লাভ করে সংযত মন সুখী হয় দমিত মন সুখ লাভ করে সুরক্ষিত মন সুখাবহ হয় সুরক্ষিত মন কি হয় সুখাবহ হয় ইউন যদি দেশে ধ্যান গরিবের সুতি ইউন যদি বিশ্লেষণমূলক মন লইয়া না যদি ইউন যদি আলোচনা করে হঠাৎ করিব দে ধ্যান করিবার সময় ধ্যান চলা হালে কেন না ইউন যদি আলোচনা করে বিশ্লেষণাত্মক বিষয় মন কি হইব ধ্যানের মধ্যে স্থির হইব আয় আবারও হই মনে রাখা করব আমি এখন এখানে আছি আমি এখন এখানে আছি এখন আছি ধ্যানে আছি কোথায় আছি ধ্যানে আছি কারণ ধ্যান করলে চিত্ত স্থির হয় ধ্যান করলে মন শান্ত হয় ধ্যান করলে মন সংযত হয় ধ্যান করলে মন দমন হয় ধ্যান করলে মন সুরক্ষিত হয় স্থির চিত্তে সত্য দর্শন হয় শান্ত মন সমাধি লাভ করে সংযত মন সুখী হয় দমিত মন সুখ লাভ করে সুরক্ষিত মন সুখাবহ হয় তো এই পর্যন্ত আজিয়া ধর্ম আলোচনা আর দীর্ঘায়িত নগরীর আগামী হালইতে ধর্ম আলোচনা বিশ্লেষণমূলক বিভিন্ন বিষয় লইয়া বিশেষ করে ধ্যান ভিত্তিক আলোচনা হইব তো প্রত্যেক দিন ধ্যানের বিষয়ে আলোচনা হইব এবং মাঝে মাঝে যারা ধ্যান পরিচালনা করে জ্যোতি শান্ত স্থবির আনন্দ স্থবির মাঝে মাঝে তোমার অনেক দিক নির্দেশনা প্রদান করিব তো গুরুর প্রতি শ্রদ্ধা ধ্যানের প্রতি শ্রদ্ধা বুদ্ধের প্রতি শ্রদ্ধা ধর্মের প্রতি শ্রদ্ধা সঙ্গের প্রতি শ্রদ্ধা এভাবে নিজেরে সুরক্ষিতকরণ করিব সংযতকরণ করিব তো শ্রদ্ধা না থাকিলে ধ্যান লাভ করা সম্ভব নয় এ কারণে শ্রদ্ধা সম্পদ মহা সম্পদ এই শ্রদ্ধা সম্পদের উপর প্রতিষ্ঠিত হইয়ে না স্থিত থাকিয়ে না ধ্যান পরিচালনা করিবার লাই আমি প্রত্যেকের পুণ্যময় আবারও যারা অংশগ্রহণ করছে যারা আসছে এটা অংশগ্রহণ করছে প্রত্যেকের আবারও পুণ্যময় শুভ আশীর্বাদ মঙ্গল শ্রীবৃদ্ধি সমৃদ্ধি কামনা করি প্রত্যেকে তিনবার সাধুবাদ অনুমোদন